আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্টোরি শিখব। স্টোরিটি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টোরিটির নাম হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এর অর্থ হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ওয়ান্স একদা দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, একদা দুই বন্ধু ছিল। দে লিভ তারা বাস করত ইন এ সার্টেন ভিলেজ, একটি নির্দিষ্ট গ্রামে। দে লিভ ইন এ সার্টেন ভিলেজ, তারা একটি নির্দিষ্ট গ্রামে বসবাস করত। তাহলে ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, একদা দুই বন্ধু ছিল। দে লিভড ইন এ সার্টেন ভিলেজ, তারা একটি নির্দিষ্ট গ্রামে বসবাস করত। দে প্রমিসড, তারা প্রতিজ্ঞা করেছিল, দ্যাট যে দে উড হেল্প, তারা সাহায্য করবে, ইচ আদার একে অপরকে, এট দ্য টাইম অফ ডেঞ্জার বিপদের সময়। তাহলে লাইনটা আবার রিপ্লাই করি। দে প্রমিসড দ্যাট, তাহারা প্রতিজ্ঞা করেছিল, দে উড হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করবে, এট দ্য টাইম অফ ডেঞ্জার বিপদের সময়। ওয়ান ডে একদিন, দে ওয়ার পাসিং, তারা যাচ্ছিল, থ্রু এ ডিপ ফরেস্ট, একটি গভীর বনের মধ্য দিয়ে। তাহলে ওয়ান ডে একদিন, দে ওয়ার পাসিং থ্রু এ ডিপ ফরেস্ট, একদিন তারা গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছিল। সাডেনলি হঠাৎ করে, এ বিয়ার একটি ভাল্লুক, কেইম আসলো, বিফোর দেম তাদের সামনে। লাইনটা আবার করি। সাডেনলি এ বিয়ার কেম বিফোর দেম, হঠাৎ করে একটি ভাল্লুক তাদের সামনে আসলো। দে ওয়ার অ্যাফ্রেড, তারা ভীত হলো, অ্যান্ড থট এবং ভাবলো, হোয়াট টু ডু কি করবে। দে ওয়ার অ্যাফ্রেড অ্যান্ড থট হোয়াট টু ডু, তারা ভাবলো কি করবে। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, বন্ধুদের একজন, নিউ জানতো, হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, কিভাবে গাছে আরোহণ করতে হয়। তাহলে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস বন্ধুদের একজন, নিউ হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, কিভাবে গাছে আরোহণ করতে হয় জানতো। বাট দ্য আদার ডিড নট, কিন্তু অন্যজন জানতো না। দি ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধুটি, ক্লাইম্ব আপ এ ট্রি, গাছে আরোহণ করলো। দ্য আদার ফ্রেন্ড হার্ড, অন্য বন্ধু জানতো বা শুনেছিল, হার্ড অর্থাৎ শুনেছিল, দ্যাট যে এ বিয়ার ডাজ নট টাচ, একটি ভাল্লুক স্পর্শ করে না, এ ডিড বডি মৃতদেহ, অর্থাৎ অন্য বন্ধু জানতো ভাল্লুক মৃতদেহ স্পর্শ করে না। সো মানে তাই, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ ওয়ে, তাই কোনো বিকল্প উপায় খুঁজে না পেয়ে, হি লে ডাউন, সে শুয়ে পড়ল, অন দ্য গ্রাউন্ড মাটিতে। তাহলে কি কোনো উপায় খুঁজে না পেয়ে সে মাটিতে শুয়ে পড়ল। হি স্টপ, সে থামালো, ব্রেথিং নিঃশ্বাস নেওয়া, অ্যান্ড প্রিটেন্ডেড ভান করলো, লাইক এ ডিড ম্যান মৃত মানুষের মতো। হি স্টপড ব্রেথিং অ্যান্ড প্রিটেন্ডেড লাইক এ ডিড ম্যান, সে নিঃশ্বাস নেওয়া থামালো এবং মৃতের মতো ভান করলো। দ্য বিয়ার কেম, ভাল্লুকটি আসলো, টু হিম তার নিকট, অ্যান্ড স্মেল এবং ঘ্রাণ নিল, হিজ মাউথ নোজ অ্যান্ড ইয়ার্স, তার মুখ নাক এবং কানের এগুলো ঘ্রাণ নিল। হি টুক দ্য ম্যান, হি মানে এখানে বোঝানো হচ্ছে ভাল্লুকটি, ভাল্লুকটি রূপটিকে ভেবেছিল, অ্যাজ এ ডিড ম্যান মৃত মানুষ হিসেবে নিয়েছিল, মানে ভেবে নিয়েছিল, অ্যান্ড লিভড দ্য প্লেস এবং জায়গাটি ত্যাগ করেছিল, উইদাউট ডুইং এনি হার্ম কোনো ক্ষতি না করিয়ে। দ্য ফার্স্ট ফ্রেন্ড ওয়াজ ওয়াচিং, প্রথম বন্ধুটি, ওয়াজ ওয়াচিং প্রত্যক্ষ করেছিল বা দেখিতেছিল, অল দিস এই সকল কিছু,
ফ্রম দ্য ট্রি, গাছ থেকে। ওই যে বন্ধু গাছে আরোহণ করছে ওই বন্ধুটি গাছ থেকে সকল কিছু প্রত্যক্ষ করিতেছিল। when যখন দ্য বিয়ার হ্যাড গন অ্যাওয়ে, যখন বালকটি চলে গিয়েছিল, হি গট ডাউন, সে নামলো, ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, and asked his friend, এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, what did the bear whisper, ভালুকটি ফিসফিসিয়ে কি বলেছিল, into your ears, তোমার কানের মধ্যে। অর্থাৎ what did the bear whisper into your ears, ভালুকটি ফিসফিসিয়ে তোমার কানে কি বলেছিল। the other friend replied, অন্য বন্ধুটি রিপ্লাই মানে প্রত্যুত্তর করলো, the bear gave, ভালুকটি দিয়েছিল, me, আমাকে, a good advice, একটি ভালো উপদেশ। it told me, আমাকে বলল, never trust, কখনোই বিশ্বাস করো না, a friend, একজন বন্ধুকে, who leaves his friend, যে তার বন্ধুকে রেখে যায়, in danger, বিপদে। so we came to learn from this story which friend বা who friend leaves his friend in the time of danger is not a real friend, so we can say a friend in need is a friend indeed, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।